বাংলাদেশ ক্রিকেটে একটা কমন দৃশ্য আছে। যখন কোনো ম্যাচ হারে অথবা ব্যর্থ হয়, আমরা কাকে দোষ দিই? ক্রিকেটার, কোচিং স্টাফ, নির্বাচক, বোর্ড কর্মকর্তা, মাঠ, উইকেট অথবা কিউরেটর। একটা ম্যাচে খারাপ করলে এতগুলো নাম আসে, কিন্তু আপনি যখন একে একে কথা বলবেন, কথা শুনবেন, তখন বুঝতে পারবেন যে একজন আর একজনকে দায় দিচ্ছে, কারণ কাজটা সফল হয়নি। আপনি এবং আপনার বন্ধুজনের সিদ্ধান্ত নেবেন বা পরিবারে আপনি সিদ্ধান্ত নেবেন, ওটা ভুল হলে দোষ দেওয়া হয়। বলা হয় যে সে করেছে, ও করেছে, আরেকজন করেছে। কেউ কিন্তু নিজের উপর নেয় না, কারণ সিদ্ধান্তটা ভুল হয়েছে। যখন এই কথাগুলো বলছি, তখন আমার মনে পড়ছে দুইজনের স্টেটমেন্ট। প্রথমত ক্রীড়া উপদেষ্টা 20 দিনের মাথায় নিচের যে বক্তব্যটা, সেটা পরিবর্তন করে ফেলেছেন। প্রথমে বলেছেন যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, এটা পুরোপুরি উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। একেবারে স্পষ্ট করে বলে নিজেই বলেছেন যে আমি পরিষ্কার করে বলছি। এরপর 20 দিন পরেই বললেন যে না, কোনো ধরনের রিগ্রেট নেই, এই সিদ্ধান্ত নিয়েছেন খেলোয়াড়রা, এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। তার কয়েক ঘন্টা যেতে আমরা দেখেছি যে বিসিবি সভাপতি প্রথম আলোকে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন যে এটা সরাসরি উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। কি বলেছেন সেটা একটু আপনাদেরকে শোনাই। বলেছেন এটা সরকারের সিদ্ধান্ত ছিল, এটা আমার সময়ে হয়েছে এবং আই হ্যাড টু সাপোর্ট মাই গভর্নমেন্ট। অবশ্যই ব্যক্তিগতভাবে খারাপ লাগবে, তবে বাংলাদেশ অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে। যে ক্ষতি হওয়ার শঙ্কা ছিল, আমরা সেগুলো ওভারকাম করেছি। আই ফিল সরি ফর লিটন অ্যান্ড হিজ টিম, যে ওরা একটা বিশ্বকাপ খেলতে পারলো না, তবে সিদ্ধান্তটা ক্রিকেটের ছিল না, এটা আরও উপর থেকে এসেছে। দুইটা স্টেটমেন্ট। 1 মাস যায়নি, একটা মাস যায়নি। শুরু করেছিলাম যখন আপনার একটা সিদ্ধান্ত ভুল হবে অথবা ভুল হওয়ার শঙ্কা থাকবে, তখন সেই সিদ্ধান্ত আপনি ওন করবেন না, একেবারেই করবেন না। তাহলে কি এখানে সেটা ঘটেছে? তার মানে কি এখনই ক্রিকেট বোর্ড অথবা উচ্চ পর্যায়ে চিন্তা করছে সিদ্ধান্তটা ভুল ছিল? এখনও একটা মাস পার হয়নি। আমি কখনোই আমার ভিডিওতে বলিনি ভারতে গিয়েই খেলতে হবে। আমি কখনোই বলিনি যে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এটা অন্যায় হয়নি। অন্যায় হয়েছে, এটা খারাপ কাজ হয়েছে। কিন্তু যখন ক্রিকেট সমর্থক পুরো বাংলাদেশ যখন মেনে নিয়েছে, ঠিক আছে, এটা একটা ঠিক কাজ হয়েছে, এবং যে কাজটা মুস্তাফিজের সাথে করা হয়েছে তার জন্য একটা প্রতিবাদ আর আপোষ নয়। এখন শুধু আমরা আমরা আলোচনা করতে পারি, চোখে চোখ রেখে, এবং আলোচনার মাধ্যমে যেটা হতে পারে হবে, কিন্তু আপোষ হবে না। 1 মাস না যেতে আপনি যখন যে দুই পক্ষ ছিল সেই দুই পক্ষের কাছ থেকেই দেখবেন যে একজন আর একজনকে দোষ দিচ্ছেন অথবা একজন আরেকজনের কথা বলছেন, তখন আপনি কীভাবে নেবেন? আপনি নিঃসন্দেহে আপনি চিন্তা করে দেখবেন যে কখন এই কাজগুলো করা হয়। তার মানে কি এখনই ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে? এখনই মনে করা শুরু হয়ে গেছে যে এটা ভুল হয়েছে? ভুল হয়েছে যেটা বিসিবি সভাপতি বললেন, দেখতেই পেরেছেন যে একটা শঙ্কা ছিল ক্ষতি হওয়ার। যে ক্ষতি হওয়ার শঙ্কা ছিল আমরা সেগুলো ওভারকাম করেছি। যেই ক্ষতি হওয়ার শঙ্কা ছিল সবাই জানেন, যদিও বিসিবি থেকেই পরিচালক বলেছেন যে একটা দুইটা বিশ্বকাপ না খেললে কিছুই যায় আসে না, কিছুই হয় না। সেখানে বিসিবি সভাপতিই বলছেন যে ক্ষতি হওয়ার শঙ্কা ছিল, ওভারকাম করেছি। যেই ওভারকাম আমরা 1 মাসের মধ্যেই টের পেয়ে গেলাম দুজনের কথোপকথনে, আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন যে আমরা ওভারকাম করেছি? আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আন্ডার 19 কোনো একটা ওয়ার্ল্ড কাপ পেতে পারে, এটা লসজনক, যেটা কখনো লাভ হয় না। বাংলাদেশে 2016 সালেও আয়োজিত হয়েছে, সেখানেও লাভ হয়নি, তবে একটা টুর্নামেন্ট আয়োজন করলে আইসিসি থেকে কিছু অর্থ পাওয়া যায় ওই টুর্নামেন্টে খরচ করার জন্য। লাভ হয় না এমন টুর্নামেন্টে। আরও যে বিষয়গুলো আছে সেই নিশ্চয়তা কে দেবে? আপনার কি মনে হয় যে আইসিসি নিশ্চয়তা নেবে ইন্ডিয়াকে বাংলাদেশে এসে খেলতে বলবে, ইংল্যান্ডকে বলবে, নিউজিল্যান্ডকে বলবে? যদি
দেশের অবস্থা পরিবর্তন না হয়, আপনি কি বলতে পারেন যে অস্ট্রেলিয়া আসবে, নাকি তারা বলে দিবে যে আমরা কোনো এক কারণে যাব না অথবা নিরাপত্তা সংখ্যায় যাব না? এর আগে তো অনেকবার হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, তারা তো আসেনি নিরাপত্তা সংখ্যার একটা ইমেল করে, তারা আসেনি। কিছু কি করা গেছে? যায়নি। যদি এবার সেটা হয়, সেটা কি আইসিসি দায়িত্ব নেবে? এই যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, ওয়ার্ল্ড কাপে যে পার্টিসিপেশন মানি যেটা বলা হচ্ছে যে রেভিনিউ থেকে আসবে, সেটা কি পাবে বিসিবি? পাবে না। কারণ হচ্ছে স্কটল্যান্ড পাবে, স্কটল্যান্ড খেলেছে। তো আমরা ওভারকাম কোথায় করেছি? ওভারকাম এখনও হয়নি। হ্যাঁ, আমরা আশ্বস্ত হয়েছি, আমাদের আশ্বস্ত করা হয়েছে, কিন্তু করা হয়েছে এবং 1 মাসের মধ্যে আমরা বুঝে বুঝে গেলাম যে আমাদের ক্ষতি হবে না, এটা ভুল। হ্যাঁ, আমি আশাবাদী, কারণ ওই দলিলটা আছে, ওই ইমেলটা আছে যে আইসিসি ইমেল করেছে, যদিও কোথাও 100% কনফার্ম করে বলেনি যে আপনি পরে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। তারা বলেছে সূচি এবং সমর্থন অনুযায়ী দেখে একটা টুর্নামেন্ট দেবে এবং কোনো ধরনের ক্ষতিপূরণ, মানে বাংলাদেশের ক্ষতি হবে না, কোনো ধরনের জরিমানা হবে না। জরিমানা না হোক, কিন্তু ওই যে বাকিগুলো, এই যে একটা ইস্যুর কারণে যে ইন্ডিয়া যদি চায়, আমরা সবাই জানি, যেটা সব সময় বলা হয় যে দাদাগিরি অথবা তারা ক্রিকেটের সবচেয়ে বড় দেশ, অন্য দেশকেও তারা ওইভাবেই ট্রিট করে, সেখানে বাংলাদেশ যদি না আসে, তাতে কি বলতে পারবে? পারবে না। এমনটা নয়, খেলতেই হবে, খেলতেই হবে, বাট ক্ষতি হবে। যে ক্ষতির কথা বলা হচ্ছে, যে ক্ষতির কথা বলা হচ্ছে, যেটা সেগুলো ওভারকাম করেছি। ওভারকাম একদিনে হয় না, একদিনে বোঝাও যায় না। যেটা কিনা যখন 20 দিন আগে বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা আমাদের সামনে দিয়ে এসে প্রেস কনফারেন্স করলেন, তখনও কেউ বুঝতে পারেননি যে 1 মাস না যেতেই দুজন দুই সাইডে দাঁড়াবেন, একজন আরেকজনকে দোষারোপ করবেন। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। এই যে সময় যাচ্ছে, আমি আবারও বলছি, আমি যখন এর আগেও ভিডিও বানিয়েছি, আপনি একদিন আগের ভিডিও দেখেও বলতে পারেন যে ভাই আপনি তো এমন করেন এমন করেন। যুক্তি প্রত্যেকটা জায়গাতে আছে, সময় গেলে দেখতে পারবেন, সময় গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি সব সময় বলি যে হতে যাচ্ছে, হতে পারে, বাস্তবতা এমন হতে যাচ্ছে, হতে পারে এমন, এবং সেখানে গত 1-1.5 মাসে ভিডিওগুলো দেখে আসবেন, সেই অনুরোধ থাকলো। এবং অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।